নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ 18ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যেবেলা থেকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম। বিগত 1 বছর ধরে আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে, কিন্তু বিশ্বাস করুন 1 বছর ধরেও আমি এই পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারিনি, এখনও পারছি না। আসলে সারাদিন এত কর্মব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কেটে যেত যে কোথা দিয়ে দিন শুরু হতো আর কোথায় শেষ হতো সেটাই বুঝতে পারতাম না। কিন্তু বিগত 1 বছর একলা একলা বাড়িতে কাজ করতে করতে একটা জিনিসই বারবার মনে হয় যে আমার কর্মজীবনের এই শেষ প্রান্তে এসে এটা বোধহয় আমার কাছেও খুব একটা কাম্য ছিল না। কোনোদিনও ভাবিনি যে আমাকে এইভাবে কাজ করে যেতে হবে। কোভিডের সময় আমাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল, কিন্তু তখন একজন এসেনশিয়াল স্টাফ হিসেবে আমাকে অফিসে যেতে হতো সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন। কিন্তু তা সত্ত্বেও অফিসে যাওয়ার যে একটা তাগিদ সেটা আমি কোনোদিনও হারিয়ে ফেলিনি। কিন্তু বিগত 1 বছর আমার দৈনন্দিন জীবনের যে প্রেক্ষাপট সেটাই অনেকখানি বদলে গেছে। সকালবেলা 9:30-10টার মধ্যে অফিসের কাজ শুরু করে দিই বটে, কিন্তু মনটা পড়ে থাকে সেই আগেকার জগতেই, যখন সকালবেলা তাড়াহুড়ো করে অফিস যেতাম, অফিসে গিয়ে দৈনন্দিন কাজকর্ম শুরু করতাম। মাঝে মধ্যে সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা, কীভাবে কাজটাকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও কীভাবে উন্নত করা যায় সেই প্রচেষ্টায় লেগে থাকতো, এখনও লেগে থাকে। তবে পারিপার্শ্বিকতা অনেকখানি বদলে গিয়েছে। আজ সহকর্মীদের সঙ্গে রোজ দেখা হয় না, তাদের সঙ্গে টেলিফোনে কথা হয়, মিটিং মিছিল হয়, কিন্তু একসঙ্গে বসে কাজ করার যে একটা অভিজ্ঞতা বা একটা অনুভূতি সেটা যেন দিনকে দিন আমি হারিয়েই ফেলছি। প্রতিদিন তাই মনে হয় অফিসের কাজ শেষ করার পরে কোথাও থেকে একটু ঘুরে আসি। আজ যেমন সন্ধ্যাবেলা মনে হলো কোথাও একটু বেরোই, কিন্তু কোথায় যাব? হঠাৎ বুবু বলল যে পাটুলিতে একটা ট্রেড ফেয়ার চলছে। আমি বললাম চলো তাহলে সেখানেই যাওয়া যাক। চলে গেলাম পাটুলিতে, কিন্তু গিয়ে দেখলাম যে না, ট্রেড ফেয়ার এখনও শুরু হয়নি। ট্রেড ফেয়ার 19 তারিখ থেকে শুরু হবে। আর ঠিক তার পাশেই দেখলাম একটা স্টুডিও। আমি এরকম স্টুডিও এর আগে দেখিনি, মানে খোলামেলা এরকম একটা স্টুডিও এর আগে দেখিনি। একজন শিল্পী তার নিজের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন লোকের পোর্ট্রেট এঁকে চলেছেন। আর এই হচ্ছে সেই মেলা প্রাঙ্গণ। এখানে মেলা এখনও শুরু হয়নি। তো কী করব, তাই ভাবলাম যে একটু ঝিল পাড়ে যাওয়া যাক, পাটুলি ঝিল পাড়, যেটা বেশ কিছুদিন হলো বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু আমরা কোনোদিনও সেখানে যাইনি। তাই ভাবলাম সেখানেই একবার যাওয়া যাক। গেলে হয়তো মনটাও ভালো লাগবে, আর সারা দিনের যে ক্লান্তি বা অবসাদ যেটাই বলুন না কেন সেটাও কিছুটা হলেও ঝেড়ে ফেলা যাবে। তাই চলে গেলাম সেখানে। গিয়ে দেখলাম জায়গাটা সত্যিই খুব সাজানো গুছানো এবং প্রচুর দোকানপাট রয়েছে, অধিকাংশই খাবারের দোকান বা ফাস্ট ফুড জাতীয় দোকান, বা যেটাকে আপনারা স্ট্রিট ফুড বলেন সেই ধরনের দোকানপত্র এখানে সাজানো গোছানো। সেই সঙ্গে সঙ্গে এমন কিছু দোকান আছে যেখানে থেকেও আপনি কিছু কলকাতা বিষয়ক কিছু মেমেন্টো আপনি সংগ্রহ করতে পারেন। যেমন এই দোকানটি, এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে কফি মাগ, ছবি, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো ঘর গোছানো বা অফিসের টেবিল সাজানোর পক্ষে বিশেষভাবে উপযোগী। আমি এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম, যেহেতু ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা আমাদের প্রত্যেকেরই একটা হবি বলতে পারেন। আমরা যেখানেই যাই সেখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। তারপর এই অঞ্চলটি একটু ঘুরে দেখার ইচ্ছে হলো। এখানে বিভিন্ন ধরনের দোকানের পাশাপাশি কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য জায়গার কিছু রেপ্লিকাও তৈরি করে রাখা হয়েছে। যেমন ধরুন দক্ষিণেশ্বর মন্দির, আর এটি দেখছেন এটি একটি কিন্তু বিখ্যাত চায়ের দোকান। এখানে চা ছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়। আর এই দেখুন বিভিন্ন ধরনের রেপ্লিকা দিয়ে ঝিলের পাড়টি খুব সুন্দরভাবে সাজানো। অফিস ফেরত লোকজন এখানে এসে ভিড় করেন সারাদিনের ক্লান্তিটা মুছে ফেলার জন্য, কিছুটা গল্প আড্ডা, খানিকটা খাওয়া দাওয়া, এইসব করে আবার তারা যার যার বাসায় ফিরে যান। আমরাও জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা দেখতে মন্দ লাগছিল না। বিকেলবেলা হাঁটার পক্ষে কিন্তু বেশ উপযুক্ত একটা জায়গা।
আপনারাও ইচ্ছে করলে কোনো দিন চলে আসতে পারেন। জায়গাটা কিন্তু যারা দক্ষিণ কলকাতায় থাকেন তাদের কাছে মনে হয় চেনা পরিচিতই, বেশি দূরে নয়। এটি যদি মেট্রো করে আসতে চান বা নিউ টাউন থেকেও আসতে চান, নিউ টাউন থেকে যে মেট্রো সার্ভিসটা চালু আছে বা সেক্টর 5 থেকে যে মেট্রো সার্ভিসটা চালু আছে সেটাতে করে সত্যজিৎ রায় স্টেশনে নামলে পরে তার কাছেই কিন্তু এই জায়গাটা। আর এই জায়গাটা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো বেশ বিখ্যাতই হয়ে উঠেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই জায়গাটার মাঝে মাঝেই ভিডিও বা ছোট ছোট ক্লিপিংস আমরা দেখতে পাই। আমিও ঘুরে ফিরে দেখছিলাম জায়গাটা, দেখতে কিন্তু মন্দ লাগছিল না। আর আজকালকার আবহাওয়াও বেশ খানিকটা আরামপ্রদ, না খুব গরম না খুব ঠান্ডা। যেহেতু এটা ঝিলের ধারে সেই জন্য বেশ শীতশীতই লাগছিল। কিন্তু এখানে লোকজনের ভিড় যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনিও দেখছিলাম যে লোকজন বেশ নিরুপদ্রবী এখানে বসে থাকতে, আড্ডা মারতে বা খাওয়া দাওয়া করতে পারবেন। জায়গাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনে হলো যে রীতিমতো পুরো জায়গাটাকে বেশ সুন্দরভাবে মেনটেন করা হয়। এই কৃতিত্বটা অবশ্যই পুরসভার এবং স্থানীয় প্রশাসনের। এখানে দুর্গাপুজো থেকে শুরু করে দীপাবলি এবং অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পেরও সুন্দরভাবে বিজ্ঞাপন করা রয়েছে, দেখতে মন্দ লাগে না। যাই হোক, আমাদের সঙ্গে তাতাই বা তিন্নি কেউই ছিল না। ওরা দুজনই জিমে গেছিলো সারাদিনের পরে। তো আমরা ভাবলাম যে এখান থেকে খাওয়া দাওয়া না করে ওদের দুজনকে তুলে তারপরেই আমরা না হয় কোথাও খেতে যাব। ওরা ছিল সাদার্ন এভিনিউ এলাকায়, তাই আমরা ওখানেই চলে এলাম। আর এখানে বেশ কিছুদিন আগে আমরা এক্সপ্রেসো বলে একটা রেস্তোরাঁয় গেছিলাম। রেস্তোরাঁটিতে সাধারণত ডিমের তৈরি বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়। যেহেতু ডিম জিনিসটা এমনই একটি জিনিস যেটা ছোট বড় সবার কাছেই বেশ প্রিয়, তাই আমরা শেষ অবধি এই রেস্তোরাঁতেই এসে ভাবলাম যে এখান থেকেই আমরা ডিনার করে বাড়ি যাব। রেস্তোরাঁটির অন্দরমহল বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, দেখেই বুঝতে পারবেন। উপরে সিলিং লাইটগুলো এক একটা ভাঙা ডিমের খোলার মতো এবং সেই সঙ্গে সঙ্গে আশপাশের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। আমরা যখন গেছিলাম তখন বেশ রাত্রি হয়ে গেছিলো আর বেশ খানিকটা ফাঁকাও ছিল। পরে দেখলাম যে এই রেস্টুরেন্টটিতে আপনার রেনোভেশনের কাজকর্ম চলছে, সেই জন্যই হয়তো বেশ খানিকটা ফাঁকা। আমরা অর্ডার করেছিলাম স্ক্র্যাম্বলড এগ দিয়ে কিছু টোস্ট আর স্যান্ডউইচ, সেই সঙ্গে কোল্ড কফি। এই সমস্ত খেয়েই আমরা বাড়ি চলে এলাম। বেশ সুন্দর কাটলো কয়েক ঘন্টা। সারাদিনের অবসাদ বা ক্লান্তি যাই বলুন না কেন সেটাও মন থেকে মুছে গেল। আর একটা নতুন দিন শুরু করার একটা এনার্জি নিয়ে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি ফিরেই আমি যে ফ্রিজ ম্যাগনেটটি কিনেছিলাম পাটুলি থেকে সেটা লাগালাম, এই যে ফেলুদাওয়ালা ফ্রিজ ম্যাগনেটটা। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন।